আইপ্যাক বিজেপির সঙ্গে যোগসাযোগ করে শামসাবাদ অঞ্চলে কোর কমিটি গঠন করেছে। মন্তব্য প্রাক্তন তৃণমূলের অঞ্চল সভাপতির। গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার তৃণমূল আসন্ন নির্বাচনে সাফ হয়ে যাবে কটাক্ষ বিজেপির। বীরভূমের পর নন্দীগ্রামের সাংগঠনিক দায়িত্ব কোনো একজনের ওপর নয়, কোর কমিটি করে দেওয়া হলো রাজ্য তৃণমূলের পক্ষ থেকে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 7 জনের কোর কমিটি করা হয়েছে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে 5 জনের কোর কমিটি গঠন করা হয়েছে। একইভাবে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের শামসাবাদ এবং সোনাচূড়া অঞ্চলের ক্ষেত্রেও কোর কমিটি ঘোষণা করা হয়েছে। 2021 হারের প্রধান কারণ হিসেবে উঠে এসেছিল অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে নন্দীগ্রামের 2 ব্লকের ক্ষেত্রেই সভাপতি পদ তুলে দিল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তবে কোর কমিটিতে নাম না থাকা নিয়ে দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূলের একাংশ। শামসাবাদ অঞ্চলের সভাপতি ছিলেন শেখ মনসুর আলী। শামসাবাদেও গঠন করা হয়েছে কোর কমিটি। কেন সভাপতির পদ তুলে দেওয়া হয়েছে তা নিয়েই ক্ষোভে ফেটে পড়েন মনসুর আলীর বক্তব্য, যে প্যাককে দিয়ে সার্ভে করানো হয়েছিল, সেই প্যাকের সোর্সের মধ্যেই ভূত রয়েছে। তারা আসলে শুভেন্দু অধিকারী দ্বারা পরিচালিত। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, দল সিদ্ধান্ত নিয়েছে, মেনে নিয়েছি। সিদ্ধান্ত পরিবর্তন করলে ভালো, না হলে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে যাব। দাদা, শামসাবাদ অঞ্চলের আপনি আগে কি দায়িত্ব ছিল? আমি শামসাবাদ অঞ্চলের অঞ্চল সভাপতি ছিলাম। বলছি, আপনার এই অঞ্চল থেকে যেটা আমরা বিধানসভা হতেও আপনার লিড ছিল, লোকসভা হতেও লিড ছিল, পঞ্চায়েতেও আপনারা লিড করেছেন, তারপরে এই অঞ্চলে কোর কমিটি করতে হলো কেন? সে দল করেছে, দল জানে। আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান প্রজন্মের মুখ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের যে নিজস্ব মেশিনারি দিয়ে তারা নন্দীগ্রামে সার্ভে করেছে, তাতে দেখেছে হয়তো শামসাবাদের মানুষ আমাকে চায়নি, সেই কারণে হয়তো আমাকে সরিয়ে দিয়েছে। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা তো সাংবাদিক, শামসাবাদের বিভিন্ন প্রান্তে প্রান্তে একবার ঘুরে দেখুন যে এই আমাকে সরে দেওয়ার ফলে মানুষের মনের গতিবিধি বা দলের প্রতি তাদের যে গতিবিধি সেটা বুঝতে হবে। কি মনে হচ্ছে হঠাৎ করে এইভাবে এতদিন আপনি কাজ করলেন এইভাবে দলের? না, আমার ধারণা শুনুন, গত 21 সালে মমতা ব্যানার্জিকে যারা হারিয়েছে, তাতে আইপ্যাকেরও কিছু লোক ছিল, তারাও শুভেন্দুর কাছ থেকে টাকা নিয়েছে। তো আমার ধারণা এখনো মনে হচ্ছে যে যারা এখানে এসেছিল, তাদেরকে যারা প্রস্তাব দিয়েছে বা যাদের ইন্ধনে চলেছে, এর মধ্যে কিছুটা হলেও শুভেন্দুর লোকের হাত আছে। নাহলে আমার মতো আমি নিজের প্রশংসা করা আবার হয়ে যাচ্ছে, সরে দিবে এটা ভাবাই। দল আমার নিশ্চয়ই কোর কমিটি থাকবে, আরো কাউকে যুক্ত করতে পারতো, সে সবই ঠিক আছে, কিন্তু আমার পদ সরিয়ে দিয়ে শামসাবাদ থেকে প্রেসিডেন্ট পদটাই তুলে দিল, এটা অবিশ্বাস্য ব্যাপার। দলের প্রতি আপনি এতটা অনুগত ছিলেন, দলের প্রতি এতটা না, অনুগত সম্পর্কে আপনাকে বলি শুনুন, আমি জীবনে অনেক সুযোগ পেয়েছি, আমার স্ত্রীর চাকরির সুযোগ পেয়েছি। আমি প্রার্থী করার সময় আমার স্ত্রীকে বা আমার পরিবারের কাউকে প্রার্থী করতে পারতাম, অনেক সুযোগ পেয়েছি। আমি ওসবকে কোনো কেয়ার করিনি। আমি যদি দলকে ভালোবাসি, দল আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। তারপরে হঠাৎ করে এরকম একটা দলের যে সিদ্ধান্ত, না, দল যেটা সিদ্ধান্ত নিয়েছে, সর্বোচ্চ নেত্রী যদি দিয়েছে বা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দিয়েছে, ফলে মেনে নিতে হবে। কিন্তু এটা মানুষ ভালোভাবে নেয়, এর তার উত্তর মানুষ দেবে, আমি উত্তর দেবো না। আপনার এই অঞ্চলেরই বেশ কিছু পঞ্চায়েত সদস্য যারা বলছে যে পদত্যাগ করবে যতক্ষণ না আপনাকে পুরনো সদস্য নিয়ে আনা হবে। না, আমাদের সকালে আমার বাড়িতে 9 জন পঞ্চায়েতের মেম্বার, 2 জন পঞ্চায়েত সমিতির মধ্যে একজন অসুস্থ, একজন এসেছিল, 16 জন বুথ সভাপতি এবং দলের যত কর্মী নেতৃত্ব সকলেই এসেছিল, যারা বর্তমান বুথে বুথে প্রভাবশালী। হয়তো 2-4 জন বিরোধিতা আছে, তাদের প্রভাব এলাকায় নেই, ফলে একটু দূরে সরে গেছে, কিন্তু যারা প্রভাবশালী তারা প্রত্যেকেই বাড়িতে এসেছিল। সবার সঙ্গে বিস্তারিত কথা হয়েছে, সকলেরই একমত যে দল যদি সিদ্ধান্ত কোনো চেঞ্জ করে ভালো, না হলে আমরা প্রত্যেকেই দল থেকে বসে যাব। জোড়াফুলকে ভালোবাসি, মমতা ব্যানার্জিকে ভালোবাসি, ভোটটা হয়তো দেবো, কিন্তু দলের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবো না। মনসুর আলীর পাশে দাঁড়িয়েছেন পঞ্চায়েত সদস্য স্বপন পড়ুয়া, ফিরদৌস বেগমরা। স্বপন পড়ুয়া বলেন যে দুর্নীতিগ্রস্ত তাকে সরানো হলো না, কিন্তু যে দলের হয়ে কাজ করলো তাকে বসিয়ে দেওয়া হলো। দল সিদ্ধান্ত না পরিবর্তন করলে 9 জন মেম্বার কোনো কাজ করবে না, এমনটাই হুঁশিয়ারি দেন। এর প্রভাব 2026-এর বিধানসভা ভোটে যে পড়বে তাও কিন্তু তারা জানিয়েছেন। যাকে আমাদের সরানোর কথা ছিল অঞ্চল থেকে, তাকে না সরিয়ে আজকে যাকে সরানো হয়েছে, কিন্তু তিনি তার প্রতি কোনো দুর্নীতি আমরা দেখিনি। যে আমাদের অঞ্চলে আছে তার আমরা দুর্নীতি দেখেছি, তার বিরুদ্ধে অনেকবার আমরা অনেক জায়গায় গেছি,
ওর বিরুদ্ধে অনেক কথা পার্টির কাছে বলেছি যে ওকে না সরানো হলে অঞ্চলের এখানে আপনার অনেক ভোট কমে যাবে, সেটা আমরা বলেছি বারে বারে। আমরা পিকের কাছেও বলেছি, আইপিএক এর কাছেও বলেছি, সবার কাছে বলেছি। কিন্তু সেটা কি করলো, যে সভাপতি আজকের যে পুরো অঞ্চলটাকে নিয়ে কাজ করলো তাকেই সরানো হলো, যে দুর্নীতিগ্রস্ত তাকে সরানো হলো না। তাহলে আমরা মমতা দির যেমন আমরা পার্টির কাজ করব, মানে পার্টিকে ভালোবাসি, দিদিকে আমরা ভোট দেবো, কিন্তু আমরা 16 জন মানে বুথ সভাপতি, 9 জন মেম্বার, আমরা পার্টির কোনো কাজ করব না। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কোর কমিটির সদস্য শেখ সুফিয়ান বলেন, আশা আকাঙ্ক্ষা থাকবে, তবে তা সবসময় পূরণ হবে তার কোনো মানে নেই। রাগ অভিমান মিটিয়ে নেবার অনুরোধ করেন সুফিয়ান। এখন ব্যাপারটা হচ্ছে মানুষের আশা থাকে, মান অভিমান থাকে, ওগুলো থাকবে, তবে আশা সবসময় পূরণ হবে এটা কোনো মানে নেই। আমি সুফিয়ান, আমার থেকে যদি কেউ ভালো নেতৃত্ব দিতে পারে সে নিশ্চিত সামনের সারিতে আসুক, এলে দল আগামী দিনে বাড়বে। দল সেটা মনে করেছে, তো ও কোর কমিটির মধ্যে, ও মানে আমাদের যে কোর কমিটির মধ্যে ও সভাপতি আছে, অতএব রাগ অভিমানে বলছে, ওটা আগামী দিনে ক্লিয়ার হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। আমাদের অঞ্চলে 7 নম্বর অঞ্চল যে এই যে সভাপতি শেখ মনসুর আলম আমাদের 7 নম্বর অঞ্চলে এমন কাজ করেছিল, লোকসভার ভোটে 4000 ভোটে আমরা দিদিকে মানে সারপ্রাইজ দিয়েছি, লিড দিয়েছি। তার জন্য আমরা দিদিকে ধন্যবাদ জানাই। কেন আমাদের 7 নম্বর অঞ্চল থেকে দিতে পেরেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আগে একজন নেতা, তাকেও আমরা ধন্যবাদ জানাই। এই জন্য আমরা সংসদে গিয়েও কাজ করার জন্য চেষ্টা করি, যে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করব। শেখ মনসুর আলম যে কাজটা করেছে আমাদের অঞ্চলে, তার জন্য আমরা খুব সন্তুষ্ট এবং তাকে আমরা ভালোবাসি। সে আজ আমাদের কাছ থেকে দূরে সরে যাবে, আমরা 9 জন মেম্বার আর 2 জন পঞ্চায়েত সমিতির মেম্বার আমরা চাই না যে এই রকম হোক। আমাদের অঞ্চল সভাপতি শেখ মনসুর আলমকে আমরা ফিরে পেতে চাই, আমরা তাকে অঞ্চল সভাপতি হিসাবে পেতে চাই। এইটাই আমাদের অনুরোধ দিদির কাছে। যদি এই যে কোর কমিটি হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করে সেটা প্রকাশ করা হয়ে গেছে, যদি আপনারা যেটা চাইছেন সেটা যদি না হয়, সেক্ষেত্রে আমরা কি পদক্ষেপ আমরা দিদি যদি না চাই, তা আমরা আর কি চাইবো? আমরা তাহলে অঞ্চলে কোনো ভালো মন্দ কাজে ডাকলে আমরা যে এগিয়ে যাব ততটা তো সম্ভব হবে না। কেন মনসুর আলম আমাদেরকে নিয়ে সঙ্গে মিটিং মিছিল সবকিছু করতো। সে একজন অঞ্চল সভাপতি বসে থাকবে আর আমরা মেম্বার কোন পথে চলবো না চলবো, আমাদের মাথার উপরে ছাতা না থাকলে কি কেউ চলতে জল বৃষ্টিতে ভিজতে ভালোবাসে? সবাই ছাতা চায়। তার জন্য আমরা শেখ মনসুর আলমকেই চাই, হ্যাঁ সভাপতি হিসেবে মনসুর আলমকে চাই। তবে পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির দাবি, নন্দীগ্রামে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব জর্জরিত, প্রকৃত কর্মীকে মূল্যায়নের জায়গা এখানে নেই। বিজেপি আসন্ন নির্বাচনে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে। দেখুন, বিষয়টা হচ্ছে যে নন্দীগ্রামে তৃণমূলের এত গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত দল, যে যেখানে সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি বা এইসব যে ওদের যে সাংগঠনিক বিষয়গুলো আছে, ওখানে একাধিক ব্যক্তিত্বকে স্থান দিতে হচ্ছে। কেন না, এখানে প্রকৃত কর্মীদের মূল্যায়ন করার মতো জায়গাতে নেই। আসলেই যদি প্রকৃত কর্মীর মূল্যায়ন করা হয়, তখন এক পক্ষ অপর পক্ষের সাথে নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে যাবে। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে, যখন কোনো রাজনৈতিক দল যেটা জনগণের যাদের সাংগঠনিকভাবে না পরিচালিত হয়ে যদি কোনো প্রফেশনাল যদি টিম দিয়ে পরিচালিত হয়, যদি রাজনৈতিক কোনো কোম্পানি দিয়ে পরিচালিত হয়, সেক্ষেত্রে তো সংগঠন নেই বা জনসমর্থন নেই, সে জায়গায় যা অবস্থা হওয়ার সেটাই হবে। এখানে কি আর প্রকৃত কর্মীদের মূল্যায়ন হবে? এখানে ওই বাইরে থেকে আনা একটা বিহারি মডেল, যে যারা ওই প্রফেশনাল কোম্পানি যারা আছে তারা এইভাবে করবে কাজ, এটাই স্বাভাবিক। এখানে তো কর্মীর মূল্যায়ন হবে না, বা এদের জনসমর্থন নিয়ে তো এই সংগঠন ভিত্তিক এটা পার্টি নয়। এই পার্টিটা হচ্ছে একটা প্রফেশনাল পলিটিক্যাল কোম্পানি দ্বারা পরিচালিত পার্টি। সেই জায়গায় গোষ্ঠী কোন্দল, তার সাথে সাথে এইসব যে জায়গা আছে, আপনি দেখুন নন্দীগ্রামের মাটি শক্ত ঘাঁটি, সারা রাজ্যের সিস্টেম আলাদা, নন্দীগ্রামে আলাদা করেছে। নন্দীগ্রামে এখানে বিজেপি তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে দেবে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ।
সব খবর সবার আগে। ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।